হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরেকটা রান্না নিয়ে। আজকে রান্না ভীষণই স্পেশাল। আজকে হবে মৌরলা মাছ। আর মৌরলা মাছটা আপনারা কিভাবে খান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে খুব স্পেশালভাবে আমি করব, সেটা হলো কলা পাতায় হাতে মাখা মৌরলা মাছ বিভিন্ন সবজি দিয়ে। শুনে কিরকম ডিলিশিয়াস লাগছে, তাই না? এই রেসিপিটা কিন্তু মারাত্মক টেস্টি আর ডিলিশিয়াস হতে চলেছে। আর এই রান্নাটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, করতেও ততটাই সহজ, কিন্তু কিছু টেকনিক কিন্তু মাথায় রাখতে হবে, যেটা আমি ভিডিওতেই বলে দেবো। তো একদমই মিস করা যাবে না, আজকের রেসিপিটা অবশ্যই দেখবেন। তো চলুন আজকের এই স্পেশাল রান্না কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। তো রেসিপির শুরুতেই দেখিয়ে দিই কি কি লাগবে। এই যে মৌরলা মাছ নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো, খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এই যে সবজি বলতে পেঁয়াজগুলি অবশ্যই নিতে হবে। আর নিয়েছি বেগুন, আলু, কাঁচা টমেটো, পেঁয়াজ। প্রথমে আমি সবজিগুলো এক এক করে কেটে নেব। সব সবজি কিন্তু পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, যেহেতু পাতুরি মতো করব। তো এই যে আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কলিটাও কেটে নেব। পেঁয়াজটা দেখেছেন কিরকম পাতলা পাতলা করে কেটেছি। পেঁয়াজ কলিটাও আমি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে সবজিগুলো। এই যে বেগুনটাও কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আজকে আমি কাঁচা টমেটো ব্যবহার করেছি, কারণ কাঁচা টমেটো কিন্তু বেশ ভাল লাগে রান্নায় দিলে, আর বিশেষ করে এরকম পাতুরিতে দিলে তো দারুণ লাগে। তো এই যে সব সবজিগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। এবার এক এক করে মশলা দেব। মশলা খুবই সামান্য দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে এই রান্নাটায়, তাহলেই কিন্তু খেতে খুব মজা হবে। এবার খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে খুব ভালো করে মাখতে হবে। যত বেশি ভালো মাখা হবে তত বেশি টেস্ট হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি, আর এইটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। জিরেটা একটু রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু রান্নার টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। এবার আধ ঘন্টা মতো আমি রেখে দেবো ঢাকা দিয়ে। ঢাকা না দিয়ে রাখলেও হবে। এবার আমি রান্নাটা শুরু করব। কলাপাতাটা আমি প্রথমে সেঁকে নিয়েছি। এবার তার উপরে কলাপাতা দিয়ে তার উপরে এই যে হাতে মাখা মাছটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসে মোটামুটি 30 থেকে 35 মিনিট একটু কলাপাতাটা এইভাবে সরিয়ে সরিয়ে দিতে হবে, যাতে এক জায়গায় পুড়ে না যায় বা লেগে না যায়। আধ ঘন্টা পরে আমি উল্টে নেব। একটা প্লেটের উপরে প্রথমে আমি নামিয়ে নিচ্ছি। এবার আরেকটা কলাপাতায় আমি তেল মাখিয়ে কলাপাতাটা এইভাবে দিয়ে উপরে আরেকটা প্লেট দিয়ে আমি এইভাবে উল্টে দিলাম। আবারও বসিয়ে দিচ্ছি তাওয়ার উপরে। এইভাবে আরও আধ ঘন্টা মাঝে মাঝে কিন্তু কলাপাতা একটু সরিয়ে সরিয়ে দিতে হবে, না হলে কিন্তু এক জায়গায় থাকলে নিচটা লেগে যাবে। তো এই যে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে। মোটামুটি এটাও আধ ঘন্টা দিতে হবে, এই পিঠটাও। তো আমাদের রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। এইটা না ভাতের সাথে একদম জমে যাবে খেতে। তো আজকে ডিলিশিয়াস টেস্টি আর দারুণ একটা রেসিপি একদম রেডি। কি সুন্দর লাগছে, তাই না? এক থালা ভাত একদম নিমেষে শেষ হয়ে যাবে, এতটাই ভালো কিন্তু আজকের রেসিপিটা হয়েছে। আর একদম অন্যরকম, তাই না? আপনারা কি এইভাবে খান? আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আশা করি এটা অনেকের কাছেই নতুন রেসিপি, বা অনেকেই এটা এখনো অবধি ট্রাই করেননি। তো কতটা ইজি সেটা তো আমি দেখিয়েই দিলাম। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আজকের রেসিপিটা, তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।